আল্লাহর রহমতে ইনকিউবেটরগুলো বানানোর পর সবগুলো সিরিয়ালে বসে দিছি, টোটাল 7টা বানাইছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো নতুন করে 2টা ইনকিউবেটর তৈরি করে ফেলছি এবং এতগুলো ডিম ফুটানোর মেশিন আমি কিভাবে তৈরি করতেছি, কেন তৈরি করতেছি আর কি কারণে তৈরি করতেছি সেটা জানতে পারবেন। তো চলুন দেখে আসি আজকের ব্লগে কি কি আছে। টুকিটাকি সব কাজ শেষ করে চলে আসছি, কাজ এখনো অনেক বাকি ছিল, তারপরেও চলে আসছি নতুন ডিম সংগ্রহ করার জন্য। কারণ হচ্ছে যে গত কিছুদিন আগে আমি কিছু ডিম সংগ্রহ করছি, ওগুলা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য আমি তাড়াতাড়ি ডিম সংগ্রহ করে ফেলতেছি। একসাথে সবগুলো ডিম বসাই দিব, তো 50 পিস বসাইলে সমস্যা হয়ে যাবে, সেই জন্য তো আমি চলে আসছি মুরাদপুরে এসে ডেলিভারিটা নিয়ে ফেলবো। এখানে 150 পিসের মতো আল্লাহর রহমতে ডিম সংগ্রহ করার জন্য চলে আসছি। এখানে টাইগার এবং ফাউমি এই যে এই ভাইয়ের থেকে নিছি, এগুলা নিয়ে চলে যাবো বাসায়। কিছুদিন আগে আনা ডিম, এখন আনা ডিম সব একসাথেই বসাবো। আর এইখানে কিছু ডিম আছে, সেটা হচ্ছে যে অন্য একজনের, উনি ফুটাইতে দিছে, দেখুন মাশাল্লাহ। তো এগুলাকে উপরে নিয়ে যাব, উপরে নিয়ে যাওয়ার পর কয় পিস কীভাবে বসাচ্ছি, কোন ইনকিউবেটর বসাচ্ছি সেটা দেখাবো আপনাদেরকে। তো মাঝখানে আমি ইনকিউবেটর বানাইছি, সেটার ব্লগটা আসবে কিছুদিন পর। কারণ হচ্ছে যে আমি এখন একটু ব্যস্ত আছি, কারণ হচ্ছে যে আমার যে কোয়েল পাখি কেসটা আছে ওইটা তৈরি করতে হইতেছে, সেজন্য। তো ইনশাল্লাহ ওইটা চলে আসবে। আর এই ডিমগুলো বসায় ফেলতেছি, টাইগার মুরগির ডিম আলাদা আর হচ্ছে যে ফার্মি মুরগির ডিম আলাদা বসাবো ইনশাল্লাহ। আল্লাহর রহমতে ইনকিউবেটরগুলো বানানোর পর সবগুলো সিরিয়ালে বসে দিছি, টোটাল 7টা বানাইছি। আমি কোয়েল পাখির ডিমগুলো ফুটাবো, সেই জন্য এই যে দেখুন ছড়াই ছিটাই 7টাই আছে, মাশাল্লাহ কতটা সুন্দর লাগতেছে। তা আগে থেকে তো আল্লাহর রহমতে 2টার মধ্যে ডিম আছে, কোয়েল পাখির ডিম এবং শৌখিন মুরগির ডিম। আজকে ফার্মি মুরগির ডিম এবং অন্যান্য ডিমগুলো বসাই দিব ইনশাল্লাহ। আগে যে খোলা ডিমগুলো আছে ওগুলো বসাই ফেলবো। এগুলো হচ্ছে যে 50 পিস টাইগার মুরগির ডিম, আর এখানে ফার্মি মুরগির ডিম আছে কিছু ফুটানোর জন্য, ওইটা আলাদা চিহ্ন দিয়ে দিব। আর যেগুলো আজকে আনছি সেগুলো আনপ্যাক করব, এই যে এখানে রেখে দিচ্ছি। আনপ্যাক করার সাথে সাথে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আর প্রথমে এগুলো বসে ফেলি, আর এগুলো কিন্তু অনেকদিন আগে সংগ্রহ করা হয়েছে, সেজন্য বসে ফেলি। দুই জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে, কারণ হচ্ছে যে আমি একটা জায়গায় পাইনি, সেই জন্য। যাক মাশাল্লাহ, তো বাসার কাছে এনে দিয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ, এটাই একটা শুকরিয়া। তো এটাকে আমি বসাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই দোয়া করবেন যেন উদ্যোগটা ভালো হয়। আল্লাহর রহমতে এবার উদ্যোগ নিচ্ছি যে ডিম থেকে বাচ্চা ফুটাবো, সেই বাচ্চাগুলো বড় করব, দেখবো যে কত কেজি হয়। নয়তোবা বাচ্চাগুলো যদি ভ্যাকসিন করা থাকে, যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবে। ভ্যাকসিনটা আমি আল্লাহর রহমতে 4 দিনে এবং 6 দিনেও করে ফেলি, মাঝে মধ্যে 14 দিনেও করি। সময় পাইলে ভ্যাকসিনটা পাওয়ার দরকার, পাইলে আল্লাহর রহমতে খুব ভালো মতো দিয়ে দিই, বসাই দিয়ে এগুলা। তারপরে বলতেছি আল্লাহর রহমতে যেগুলো আমি সংগ্রহ করে আনছি সবগুলো ডিম বসানো শেষ হয়ে গেছে। টাইগার মুরগির 50 পিস, তো এখন ফার্মি মুরগিগুলো চিহ্ন দিয়ে বসাই দিই। তো এখানে টাইগার মুরগির ডিম এবং 15 পিস ফার্মি মুরগির ডিম বসানো শেষ হয়ে গেছে আল্লাহর রহমতে। তো এইখানে জায়গা নাই দেখা যাচ্ছে, তারপরও আমি কিছু ডিম বসাই দিব এখানে, কারণ হচ্ছে যে আমার একসাথে বসাইতে হবে, সেজন্য। তো না বসাইলে আবার সমস্যায় পড়ে যাবো, সেজন্য ইনশাল্লাহ বসাই দিই এখন। তো বসাইতে হইলে এখান থেকে আনপ্যাক করতে হবে, আনপ্যাক করে ফেলি প্রথমে, তারপরে বসাচ্ছি। তো এটা খুলতে একটু সময় লাগবে, আমি খুলে নিই। এটা খুলতে একটু সময় লাগবে, আমি খুলে নিই, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ। ডিমগুলো ডেলিভারি দেওয়ার জন্য অনেক ভালো করে প্যাকিং করছে, সেজন্য আনপ্যাক করতে একটু সময় লাগতেছে, তারপরেও করতেছি। খুঁজে ছোট্ট করে আস্তে আস্তে খুলতে হইতেছে, নয়তো বা এখানে ডিমগুলো ভেঙে যাইতে পারে, সেজন্য। তো দেখুন এখানে খোলা শেষ হয়ে গেছে, ট্যাপটা কাটা লাগছে। তো এই যে দেখুন আনপ্যাক করা হয়ে গেছে। এইখানে তুষ এবং হচ্ছে যে ধানের চিটা দিয়ে দিছে। তো আল্লাহর রহমতে সাদা সাদা কিছু দেখা যাচ্ছে, এই যে দেখুন আল্লাহর রহমতে আমি এটা সরাবো আর ডিম দেখা যাবে। ডিমগুলা আমি গনে গনে বসাই দিতে হবে। দেখুন ডিম দেখা যাচ্ছে অলরেডি, দেখুন দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন শুধু এটার মধ্যে থেকে ডিমগুলো বের করব, দেখুন বের করতেছি আস্তে আস্তে, এই দেখুন বের করতেছি, সম্পূর্ণ বের করে ফেলি। তো এই যে দেখুন আমার ছেলেও আমাকে সাহায্য করতেছে এখান থেকে ডিম সংগ্রহ করার জন্য। তো ডিমগুলা আমি আস্তে আস্তে করে ক্যারেটের মধ্যে নিয়ে ফেলতেছি। তো সম্পূর্ণ ডিম এখনও নেওয়া হয় না, ইনশাল্লাহ আরও কিছু বাকি আছে আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে অবশেষে এই কার্টুনটা থেকে এইখানে যে ডিমগুলো দেখতে পাইতেছেন সংগ্রহ করা শেষ হয়ে গেছে। টি লেখা আছে, এগুলো সবগুলো টাইগার মুরগির ডিম। এখানে আছে টোটাল 50 পিস। তো 2 সারি খালি আছে এখানে, সেজন্য বোঝা গেছে 50 পিস। কারণ হচ্ছে যে একটা ক্যারেটের মধ্যে 30টা ডিম বসে আর বাকি 2টা খালি আছে, দেখুন মাশাল্লাহ। তো ফার্মি মুরগির ডিম 30 পিস পাইছি, আরও
70 পিসের মতো আছে, ওগুলা আনার পর ইনশাল্লাহ বসাই দিব। এখান থেকে এখনো বাছাই করতে হবে, কারণ হচ্ছে যে এখনো খুঁজে খুঁজে বের করতে হবে। এখনো কিন্তু ডিম আছে, দেখুন খুঁজে খুঁজে বের করতেছি। মাশাল্লাহ অনেকগুলা ডিম। আল্লাহর মতে এখানে হচ্ছে 150 পিস ডিম। এখানে টোটাল 5টা ক্যারেট হবে, 3 5 15 মানে 150 পিস। এখানে 2টা ক্যারেট আর এখানে আছে যে 3টা ক্যারেট। আর এখানে 1 পিস খালি কেন সেটা বলি। এখানে 1 পিস কিন্তু ভাঙা পড়ছে, দেখায় আপনাদেরকে। এই যে দেখুন ভাঙা পড়ছে। আর এখানে খাবার দাবার রেডি করে রাখছি কোয়েল পাখি এবং অন্যান্যগুলোকে খাবার দিব সেজন্য। আর এইখানে এখন ডিমগুলো বসাই ফেলবো। আর হচ্ছে যে যেগুলো টি লেখা আছে সেটা তো বললামই, টাইগার মুরগির ডিম মাশাল্লাহ। তো ইনকিউবেটরটা খুলে ফেলি এবং বসাই ফেলি। এই যে দেখুন ইনকিউবেটর আগে থেকে আমি তৈরি করে রাখছি, সালার বস্তা কেটে। সালার বস্তাগুলো মাপ অনুযায়ী কাটছি এইবার, কারণ হচ্ছে যে এবার খুব প্রপারলিভাবে আমি ডিমগুলো ফুটানোর চেষ্টা করবো। গতবার তো কোয়েল পাখির ডিম অন্যান্য মুরগির ডিম সবগুলো একসাথে বসে দিতাম, এখন কিন্তু আলাদা আলাদা বসাচ্ছি। কোয়েল পাখি আলাদা, টাইগার মুরগি আলাদা, ফার্মি মুরগি আলাদা, এভাবে করে বসাচ্ছি। তো দেখা যাক কী হয় না হয়, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবাই দোয়া করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর হচ্ছে যে আমি সব কিছুই আপনাদেরকে আপডেট জানাবো, কত পিস ডিম সংগ্রহ করছি, কত পিস ডিম জমছে, আর কত পিস ডিম ইনকিউবেটরের মধ্যে আছে, কত পিস ফুটছে, সব কিছু আপডেট জানতে পারবেন। প্রতিদিনই আপডেট দিব ইনশাল্লাহ। তো আগের ইনকিউবেটরের মধ্যে কিছু বসাই দিতে পারবো এখন। তো এখানে সম্পূর্ণ ডিম বসানো শেষ হয়ে গেছে, এখানে আর আপাতত দিব না। ইনশাল্লাহ যদি পিস ডিম চেক করার পর খালি হয় তখন গিয়ে দিব। তো এগুলো বাছাই করার ডিম আছে এবং হচ্ছে যে ইনকিউবেটরও খালি আছে, ইনকিউবেটরের মধ্যে বসাই দিই। আল্লাহর রহমতে এই ডিমগুলা সম্পূর্ণ ইনকিউবেটরের মধ্যে বসানো শেষ হয়ে গেছে, এখন ঢাকনাটা লাগাই দিব শুধু ইনশাল্লাহ। তো এই ইনকিউবেটরের মধ্যে বসাই দিই। এখনও টাইগার মুরগির ডিম বসাচ্ছি, ফার্মি মুরগির ডিম এখনও সিরিয়ালে আসে নাই। দেখুন মাশাল্লাহ ডিমের সাইজগুলো বড় বড় আছে, দেখা যাক বাচ্চা কত বড় হয়। তো আমি বাচ্চাও সংগ্রহ করছি এবং ডিমও সংগ্রহ করছি, কোনটা থেকে কি হয় না হয় সব আপডেট জানতে পারবেন ইনশাল্লাহ। সব আপডেট বলতে আল্লাহর রহমতে আমি এক্সপিরিয়েন্স করতেছি। 3টা ক্যারেট খালি আছে আর সবগুলো বসানো শেষ হয়ে গেছে, এই 3টাও বসাই দিব। পরবর্তীতে জানাবো আল্লাহর রহমতে কোনটার মধ্যে কত পিস ডিম বসাইছি। আল্লাহর রহমতে কোনায় চিপার মধ্যে কোনো জায়গা বাদ রাখবো না, কারণ হচ্ছে যে এক্সপিরিয়েন্স যখন করতেছি সব এক্সপিরিয়েন্স করে নিব ইনশাল্লাহ। এই যে দেখুন ডিমগুলা মাশাল্লাহ। তো টাইগার মুরগির ডিম, ফার্মি মুরগির ডিম কেন সংগ্রহ করছি সেটা বলি, কারণ হচ্ছে যে টাইগার মুরগি তাড়াতাড়ি ওজনে আসে, আর হচ্ছে যে টাইগার মুরগি কালারফুল হয় দেশি মুরগির সাইজের এবং দেশি মুরগি কালার। আর হচ্ছে যে ফার্মি মুরগির ডিমগুলো সংগ্রহ করছি ডিমের জন্য, দেখি ওরা কত তাড়াতাড়ি ডিম দেয় আর কত পিস ডিম দেয় সেটাও সংগ্রহ করব, জানবো, এক্সপিরিয়েন্স করবো ইনশাল্লাহ। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে এই দোয়া আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।